শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের বুঝে পড়ি লিখতে শিখি অধ্যায়টি থেকে ৮২ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। এখানে এই ছকটির উপরে বলা হয়েছে, এসব তথ্যমূলক বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ রচনা করো। শুরুতে একটি শিরোনাম দাও। শিক্ষার্থীরা, আগের ক্লাসে আমরা কিছু তথ্যমূলক বাক্য রচনা করেছিলাম। আমাদেরকে উপরের এই ছকটিতে কিছু উপাত্ত দেওয়া হয়েছিল। আমরা এই ছকের উপাত্তগুলো বিশ্লেষণ করে কিছু তথ্যমূলক বাক্য রচনা করেছিলাম। এখন আমাদের কাজটি হচ্ছে এসব তথ্যমূলক বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ রচনা করা। আমাদেরকে নিচের এই ছকটি ব্যবহার করে অনুচ্ছেদটি লিখতে হবে, আর অনুচ্ছেদটির উপরে অনুচ্ছেদটির একটি শিরোনাম দিতে হবে। তো চলো আমরা তথ্যমূলক বাক্য ব্যবহার করে একটি নমুনা অনুচ্ছেদ দেখে নিই। শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদেরকে একটি নমুনা অনুচ্ছেদ দেখানোর চেষ্টা করেছি। আমি এখানে অনুচ্ছেদটির শিরোনাম দিয়েছি বাক্যগণনা বিশ্লেষণ। সারণীটি 2010 এবং 2015 উভয় সময়ে 8টি ভিন্ন দেশে বাঘের সংখ্যা প্রদর্শন করে। দুটি গণনাতেই ভারতে বাঘের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। 2010 সালে 1706টি এবং 2015 সালে 2226টি ছিল। 2010 সালে বাঘের সংখ্যার দিক বিবেচনায় বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে ছিল। তবে বাংলাদেশে বাঘের সংখ্যা 5 বছরের মধ্যে উল্লেখযোগ্য হারে কমে গেছে। কম্বোডিয়া 2015 সালে সম্পূর্ণ বাঘশূন্য হয়ে গিয়েছিল। এছাড়াও ভিয়েতনামে বাঘের সংখ্যা উভয় জরিপে কম দেখা যাচ্ছে। ভুটান, ভারত এবং নেপালই একমাত্র দেশ যেখানে 2010 থেকে 2015 সালের মধ্যে বাঘের সংখ্যা বেড়েছে। উভয় জরিপে মিয়ানমারের বাঘের সংখ্যা অপরিবর্তিত ছিল। এছাড়াও সামগ্রিকভাবে বাঘের সংখ্যা সংরক্ষণে চলমান চ্যালেঞ্জ এবং এই বাঘ রক্ষার জন্য অব্যাহত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা পঞ্চম পরিচ্ছেদের কাজটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।